মানিকগঞ্জ সদর উপজেলার কোঠাইল ইউনিয়নের কাপাটিয়া গ্রামে প্রায় ২ দশকের ঐতিহ্য ধরে রেখে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ঐতিহ্যবাহী মেলা। মানিকগঞ্জ হরিরামপুর থেকে দেলোয়ার হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে মেলাটি আয়োজিত হয়, যেখানে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত মানুষের ঢল নামে। মেলার বিশেষ দিক হল এখানে প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না, সম্পূর্ণ বিনামূল্যে সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আয়োজকরা দর্শনার্থীদের আকৃষ্ট করতে প্রায় ৭০ ধরনের আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থাও করেছেন, যা মেলায় বাড়তি আনন্দ যোগ করেছে। এই মেলার আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে স্থানীয় সংগঠন কাপাডি যুবক সমিতি। যুব সমাজকে নিয়ে গঠিত এই সংগঠনটির সভাপতি শোয়েব আহমেদ রাজা। তার নেতৃত্বে সংগঠনটি সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম পরিচালনা এবং তরুণদের ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া বীর মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ শহীদুল্লাহ এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকায় মেলাটি পেয়েছে ভিন্ন মাত্রা ও মর্যাদা। ভাই, এখানে কতদিন যাবত আপনি এই মেলাটা লাগাইছেন? এইখানে আজ ২০ বছর যাবত মেলাটা, ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের মেলাটা ২০ বছর যাবত হয়ে থাকে। যে এটা আমার বাবা বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ উনি বরাবর লাগিয়ে থাকছেন। মাঝখানে যদিও আমার ১০ বছরের মতো গ্যাপ থাকার পরে আমি ২০ বছর যাবত মেলাটা লাগাই থেকে আমার বাবার ঐতিহ্যের জন্য, গ্রামবাসীর সবার ইয়ের জন্য, রিল্যাক্সের জন্য, আনন্দের জন্য। এখানে যে টিকিটগুলো যে আপনি দিতেছেন, এটা কি টিকিটে কি আপনি টাকা নিতেছেন? না, এই টিকিটে বরাবর কখনো টাকা নেওয়া হয়, এটা বিনামূল্যে টিকিটগুলো ছাড়া হয়। কতগুলো প্রাইজ দিতেছেন? ৭০টা পুরস্কার আমরা দিয়ে থাকি প্রতিবাদী। আমার নাম সাইদুর রহমান বাড়িতে। আমি জাতীয় শিল্পী, লেখক। এবং মেলা কারো উদ্দেশ্যে না, মেলার একটি মাত্র কারণ হলো যে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা কৃষ্টি, সেটা হলো ঈদ মোবারক। এই শব্দের অর্থ হলো আনন্দ উৎসব করা। সেই ঈদ উপলক্ষে এই যে আমাদের কাপাটিয়া এই মেলার উদ্যোক্তা, সে হইল তখনকার যিনি শহীদুল্লাহ, তারই ছেলে রাজা মিয়া এই মেলাটাকে চালিয়ে যেতেছে কয়েক বছর। এখানে আগে গান বাজনা হইতো, কিন্তু বর্তমানে ওটা বন্ধ হয়ে গেছে। কিন্তু ছেলে মেয়েদের জন্য ওই খেলাধুলার ব্যাপার করে বিভিন্ন ধরনের খেলাধুলা। আমাদের কৃতজ্ঞতা হয় আমার বাকিরা যাতে এই মেলাটা আজীবন ধরে রাখতে পারে। আপনার বাগনার নাম কি? শোয়েব আহমেদ রাজা। উনি বিগত ২০ বছর যাবত এই মেলাটা পরিচালনা করতেছে। স্থানীয়দের মতে এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি মোহাম্মদ আব্দুর রহিম ব্যাপারী, সাবেক ইউপি সদস্য। এখানে যে মেলায় যে আসছেন, এত সুন্দর মেলা, এটা কার উদ্যোগে বা কত বছর ধরে এই মেলাটা লাগছে? এখানে ঈদ উপলক্ষে মেলাটা আমরা অনেকদিন আগে থেকে, প্রায় তো বললো ২০ বছর, আমরা আর বেশি জানি, মানে আরও বেশি আগে থেকে এখানে ঈদ উপলক্ষে মেলা হয়। আমরা এই ঈদ উপলক্ষে এখানে সাধারণত আমোদ প্রমোদ করে থাকি। মানে মোটামুটি কথা দিন খারাপ জায়গায়, বুঝছেন। ঈদ উপলক্ষে আমাদের বিশাল একটা ঐতিহ্য, মানে গ্রামের মা বোন ভাই বেড়াদার সবাইকে নিয়ে আমরা এখানে ঈদ উদযাপন করি, মেলায় আসি, বিভিন্ন আমোদ প্রমোদের মধ্যে সময়টা কাটাই, বিভিন্ন খেলাধুলার মাধ্যমে আমরা সময়টা পার করি। মেলাটা হচ্ছে এক সময় মেলাটা হচ্ছে একদিনে। এটা হচ্ছে যে শহীদুল্লাহ কাকা আরো আশেপাশের মূর্তি আছে, তারা মিলে একদিনে এই মেলাটাকে আবার রাজা ভাই নিজে সংস্কার করে ৩ দিন মেলাটাকে আয়োজন করছে। আর এই মেলাটা অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, সবই সম্ভব হচ্ছে রাজা ভাই। ভবিষ্যতেও এই মেলার ধারাবাহিকতা বজায় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। এই যে বিনামূল্যে টিকিটগুলো নিলেন, তাতে এটার এই অনুভূতিটা কি আপনার কেমন লাগতেছে? হ্যাঁ, টাকা দিয়ে না টাকা ছাড়া টিকিট? তাহলে এই টিকিটগুলো কে দিচ্ছে?